নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নেনুয়ার তরকারি। তো এখানে নেনুয়া নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়ে নিয়েছি, ছোলা, এখানে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর কিছু মশলা। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন কড়াই গরম হবে, তো সরষের তেল দেবো। সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাক বন্ধুরা। আমি কিন্তু আজকে নেনুয়ার তরকারিটা ছোলা দিয়ে বানাচ্ছি। তো নেনুয়ার তরকারিটা কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায়, ছোলার ডাল দিয়েও বানানো যায়, মুগ ডাল দিয়েও বানানো যায়। তো আমি ছোলা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। তো আমি রসুনগুলো, গোটা রসুনগুলোই আমি ছিলে আমি এখন তেলের মধ্যে দিয়েছি। রসুন ফোড়নটা একটু বেশি দিলে মশলা তরকারিটা ভালো লাগে খেতে। রসুন ফোড়নটা দিয়েছি, এখন রসুনটা লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা দিলাম বন্ধুরা। দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমি একটা বড় পেঁয়াজ দেখে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হওয়ার দরকার। দিয়ে পেঁয়াজটা যেন লেগে না যায়, পুড়ে না যায় বলে একটুখানি জল দিলাম। উপর থেকে অল্পখানি ধনে গুঁড়ো। বেশি মশলা দিলে ভালো লাগে না বন্ধুরা। আমি এখানে দিলাম অল্পখানি কাশ্মীরি রেড পাউডার, অল্পখানি শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি মশলাটাকে ভেজে নেব। হালকা আগুনে ভাজবেন বন্ধুরা মশলাটাকে। দেখেন অল্প আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। পরিমাণ মতো নুন নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা পরিমাণে ঝালটা আপনাদের মতো নিয়ে নেবেন। এইটাতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে বন্ধুরা। মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। তো আমি নেনুয়াটাকে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। উপর থেকে ছোলাটা দিয়ে দিলাম। বন্ধুরা ছোলাটা কিন্তু আপনারা সিদ্ধ করেও দিতে পারেন, তাতেও ভালো লাগে খেতে। তো আমার কাছে কাঁচা ছোলা ছিল, আমি কাঁচা ছোলা দিয়ে আমি সিদ্ধ করিনি, কাঁচা ছোলাটা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তো কাঁচা ছোলাটা দিয়ে দিলাম আর নেনুয়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবো 10 মিনিটের মতন ঢাকা দেবো মিডিয়াম আঁচে। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। এইটা কিন্তু রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।
দেখেন আমি কিন্তু মিডিয়াম আগুনে করে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইখান থেকে কিন্তু এখন জল ছাড়ছে, তরকারি থেকে যে জলটা ছাড়বে বন্ধুরা, সেই জল দিয়ে কিন্তু তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। আমাকে কিন্তু উপর থেকে আর জল দিতে হবে না। কিন্তু এটাকে এখন ঢেকে ঢেকে বানাতে হবে, তবে কি নেনুয়া ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা জল ছেড়ে এসেছে, আর এই জলেই আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে আর ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। নেনুয়াটা কিন্তু আমার গলে নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিটের মতন দেব। উপর থেকে বন্ধুরা আমি চিনি দিলাম, চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন। এই তরকারি কিন্তু মিষ্টি খেতে বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি হলে। তো আর আমি চিনিটা দিলাম, চিনিটা কিন্তু আমার মিক্সচার মেশিনে বেটে নিয়েছিলাম, অবশ্য আমার বাটাই ছিল, সেটাই দেখালাম, সেটাই দিয়ে দিলাম। আমি তো এখন বাটিনি, আগে থেকে বাটা রাখা ছিল, তো ওই চিনিটাই দিয়ে দিলাম। আর চিনিটা শিওর দেবেন বন্ধুরা, নেনুয়া তরকারি কিন্তু মিষ্টি ভালো লাগে খেতে। তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখেন তরকারি থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, কিন্তু আমাকে আর একটু ভাজতে হবে, 2 থেকে 3 মিনিটের মতন ভাজবো। এক কড়াই তরকারি ছিল, কিন্তু এখন দেখেন কতটা গলে গলে অল্প হয়ে গেছে। তরকারি থেকে কিন্তু চারদিক থেকে দেখেন তেলটা ছেড়ে এসেছে। নাড়ি চাড়ি ভালো করে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না এই নেনুয়া তরকারি থেকে তেল বেরিয়ে যায় বন্ধুরা, ততক্ষণ কিন্তু আপনাদেরকে বানাতে হবে, তবে গিয়ে এই তরকারিটাতে টেস্ট ভালো আসে। আর জল থাকলে তখন নামিয়ে নিলে কিন্তু ভালো লাগে না খেতে বন্ধুরা। কিন্তু তরকারিটা হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে এসেছে, মানে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম। দেখেন আমার নেনুয়া তরকারিটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।